এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওরা তোদেরকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। আর তোরা মরে গেলে তোদের সাথে সাথে তোদের ওই প্রমাণগুলো মরে যাবে। হ্যাঁ আরে ভাই, তোমরা তো কয়েকটা টাকার জন্য কাজ করো তো। হ্যাঁ, কত টাকা দেয় রাজা? তার থেকে আমি বেশি দেবো। আমাদেরকে কি ভিখারি ভেবেছিস? আর তোদের সাথে এসব কথা বলে লাভ নেই। রাজারা তো বলেই দিয়েছে তোদেরকে মারতে। হ্যাঁ, তাহলে মারি। 1 2 রানী, এদের দড়ি দিয়ে বেঁধে ফেল আর মেজবাবুকে খবর দে। এদের ভবিষ্যৎ আইন ঠিক করবে। ঠিক আছে, আমি হেল্প করছি, চলো। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পাখা গজিয়েছিল তো, এবার শুধু মরাটাই বাকি। সরি সরি, তোমার এখানে গুলি লেগেছিল না? আমি একদম ভুলে গেছি। ঠিক আছে, তোর কোনো দোষ নেই। আমি আগের থেকে অনেকটা সুস্থ। এবার বলো তো, কুন্ধরা কেন তোমাকে মারতে গেছিল? একটা বড় প্রমাণের জন্য মঞ্জু। কি প্রমাণ? মঞ্জু, সময় হলে তোকে আমি সব বলবো, সব জানাবো। কিন্তু এখন আমাদের যেতে হবে। মা আর বৌদিকে বাঁচাতে হবে। রাজার ওদেরকে নিয়ে গেছে। মেজবাবুকে জানিয়ে দিলাম। কে ফোন করেছে? দুলাল ধর। রিসিভ কর, লাউড স্পিকার দে। হ্যালো মঞ্জু ভাই, কোথায়? কি করছিস? আসবি না? তো শাশুড়ি আর তোর বৌদিকে বাঁচাতে কোথায় আসতে হবে? তার মানে বুঝে গেছিস যে তোর জীবনের আজকে শেষ দিন। খুব ভালো। কার শুরু আর কাজ শেষ সেটা সময় এলেই বোঝা যাবে। দাঁড়া, শোন। তোর ওই বর আর তোর ভাসুরকে আমার ছেলেরা এতক্ষণে গল্প করে দিয়েছে, বুঝেছিস? এবার তোর পালা। না দাদা, অর্জুন। না 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 না, এটা কি করলে তোমরা? কি করলে তোমরা মানুষ নও, তোমরা জানো আর একজন শেষ করে দিলে তোমরা। এই প্যানপ্যানানি দেখুন তো। কথা বলছি, ডিস্টার্ব করতে নেই। চুপ করে গেলি কেন রে? হ্যাঁ, খুব শখ পেয়েছিস না বর আর ভাসুরের মৃত্যু সংবাদে? শখ তো পাওয়ারই কথা। নেই, চাপ নিস না রে। আমাদের কাছে এইসব ইমোশনের কোনো দাম নেই। তুই একটা কাজ কর, ওই আমাদের খালপাড়ের পাশের গোডাউন চিনিস তো? ওখানে ফাট করে চলে আয়। যত তাড়াতাড়ি আসবি তত তাড়াতাড়ি তোর বৌদি আর শাশুড়িকে জ্যান্ত দেখার সুযোগ পাবি। আরে একা আসবি, কোনো চ্যাং ম্যাং যেন সাথে না আসে। রানী, মেজবাবুর জন্য তোরা এখানে অপেক্ষা কর, আমি গোডাউনে যাচ্ছি। এক মিনিট। গোডাউনে যাচ্ছিস মানে? তুই একা যাবি নাকি? হ্যাঁ। তো কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে একা যেতে দেবো না। রাজা আমাকে একাই ডেকেছে। তোমরা যদি আমার সাথে যাও তাহলে মা আর বৌদিকে আগেই মেরে ফেলবে। মঞ্জু, তুই কি? আমার একটা প্ল্যান আছে, মন দিয়ে শোনো।
প্ল্যানটা কিন্তু খুব রিস্কি। রিস্ক আছে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। ভয় পেও না, কিচ্ছু হবে না। কি বলবো আর? ঠিক আছে, তুই সাবধানে যাস, আমি একটা ছোট কাজ সেরে আসছি। অর্জুন চিন্তা করো না, মা বৌদিকেও বাঁচাবো আর নিজেও সুস্থ শরীর নিয়ে এখানে ফিরে আসবো। আমাকে যে ফিরতেই হবে, আমাদের ভালোবাসার জন্য আমাকে ফিরতে হবে। এই রাজা, মঞ্জু কোথায়? মঞ্জু তো এখন এলো না। এই আপনি এত ব্যস্ত হয়ে পড়েন কেন বলুন তো? আসবে, আসতে তো হবেই, নাহলে প্রথমেই মাসিমা, তারপরে সোনামণির প্রাণ যাবে। আর মঞ্জু এলেই ওর দিকে বন্দুক তাক করে করা ঢিচকেও ঢিচকেও, ব্যাস গল্প শেষ। তারপর আমাদের অতীতের পাপগুলো সব ধুয়ে ব্যাস তারপর আমরা রসুলপুরে রাজ করব। ভোর হলোই তো মহড়া। তারপর এই লাশগুলোকে, মানে মঞ্জুদের লাশগুলোকে গঙ্গায় ফেলে ডুব দিয়ে আসবো, তাহলে ওদের পিণ্ডদানও হয়ে যাবে। কি বলো? হ্যাঁ, একটা কথা কি জানেন তো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনারা যেটা করছেন না, আপনারা দুঃস্বপ্ন দেখছেন। পিণ্ডদান হবে, নিশ্চয়ই হবে, এখানেই হবে, কিন্তু আমাদের হবে না। পিণ্ডদান হবে তোমাদের, আর তোমাদের পিণ্ডদান করবে মঞ্জু। তোমরা এখনো কেউ মঞ্জুকে চেনো না। এই আপনার তো বড্ড চোপা। হ্যাঁ, মাসিমা টার্গেট মিস করিনি, গুলিটা ইচ্ছে করে কানের পাশ দিয়ে চালিয়েছি। আর এরপরে যদি আরেকটু বকবকানি শুনি, তাহলে গুলিটাই নাকের পাশ দিয়ে যাবে, বুঝেছেন? দেখি রাজা, এই লাইট অফ করলো কে? এই তো, এবার একটু পরে আপনাদের জীবনগুলো না অন্ধকার হয়ে যাবে, আপনাদের চোখ বন্ধ হয়ে যাবে চিরকালের মতো। তোমরা কেউ বুঝতে পারছো না? না, কেউ বুঝতে পারছো না? শেষে গেছে, শেষেছে, মঞ্জু এসে গেছে। এই একটা কথা বলছি, বিশ্বাস কর, অনেকক্ষণ ধরে সহ্য করছি। এবার যদি চুপ না করিস না, সোজা গুলি মারবো মাথা একদম। এই রাজা, মেন সুইচটা কোন দিকে? দরজার দিকে। ও, কিন্তু জি রাজা, মঞ্জু এলো না তো? মানে লাইট অফ করলো কে? এখানে কি করতে চাইছে ও, কিছু তো বুঝতে পারছি না। এই জন্যই আপনাকে আমি চালানার বড় বাবু বলি। কেরানির চাকরি করেন, নিজে তো ইন্সপেক্টর, একটা কনস্টেবলকে ভাবাচ্ছেন। আমরা এখানে কি করতে এসেছি? মারতে এসেছি তো, মরতে আসিনি তো। দেখে তো মনে হচ্ছে মরতে এসেছেন। যান গিয়ে দেখুন, দরজায় যান, গিয়ে দেখুন। মঞ্জু করাই কম শেয়ানো না। ও যদি সত্যি এসে থাকে, তাহলে কোন দিক থেকে অ্যাটাক করবে বোঝা মুশকিল। না, আসেনি। রাজা সৎপতি, দুলাল ধর, আপনাদের ভদ্রভাবে শান্তভাবে রিকোয়েস্ট করছি, পিস্তল দুটো হাত থেকে ফেলে দিন।
কিরে, তুই একা আমাকে মারবি? দেখ, সাথে পুরো গোটা পরিবার তোর সাথে মরবে। তুই কি ভেবেছিলিস আমি তোকে ওয়েলকাম করার জন্য একা দাঁড়িয়ে থাকবো এখানে? হ্যাঁ, তুই কিভাবে এখানে আসিস সেটা দেখার অপেক্ষাতে ছিলাম। এই, কি পয়সা খেয়ে কি করিস তোরা? একটা বন্দুক কাটতে পারছিস না একটা মেয়ের থেকে? নে, ও বাবা, হলো? হ্যাঁ, এরা বেঁচে আছে কি করে? রাজা সৎপতি, তুমি হয়তো ভুলে গেছিলে বাপেরও বাপ থাকে। তুমি শুধু আমার ছক বুঝে নেওয়ার অপেক্ষায় ছিলে না, আমরাও সেই অপেক্ষাই করছিলাম। কিন্তু মজার ব্যাপার কি বলতো, ওস্তাদের মার শেষ রাতে। বেশি কথা বাড়িও না, চুপচাপ দুজনে স্যারেন্ডার করো। কথা কানে গেল না? স্যারেন্ডার করো। আমাকে সারেন্ডার করতে বলছিস? এভাবে কি দেখছো? তোমার কাছে তো আমার ক্ষমা চাওয়ার মুখ নেই মঞ্জু, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি তো আমার দিদির মতো। আর দিদির মতো কেন বলছো? তুমি তো আমার দিদি, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই মিলে একসাথে আনন্দে থাকতে পারলেই হলো। কই গেল? হ্যাঁ, সব আপনার খেলা শেষ বড়বাবু। রাজাও শাস্তি পেয়ে গেছে, এবার জেলে গিয়ে আপনার শাস্তি ভোগ করার পালা। বাড়াবাড়ি করলে এখানেই মরবেন, আর যদি আমাকে কোঅপারেট করেন তাহলে প্রাণে বেঁচে থাকবেন, কিন্তু আপনাকে জেলেই থাকতে হবে।
কোনটা চান চয়েস আপনার। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। সরি দুলাল ধর, আপনাকে আমি স্যার বলে ডাকতে পারছি না। একজন ক্রিমিনালকে স্যার বলে ডাকলে আইন আদালত আমাকে পাপ দেবে। অর্জুন, তুমি আমার সিঁদুরের বাক্সটা নিয়ে আসতে বলেছিলে, আমি নিয়ে এসেছি। সিঁদুরের কৌটো বাক্স নিয়ে তুমি এখানে কি করবে? একটু ওয়েট কর, সব বুঝতে পারবি। এই মেমোরি কার্ডটা আমার মোবাইলে ছিল। এই কার্ডে দুলাল ধরের সব কুকীর্তির প্রমাণ রয়েছে। এতদিন ধরে তুই তোর বাবার খুনিকে খুঁজছিলি। সেদিন যদি আমি থানায় না যেতাম তাহলে আমি জানতেই পারতাম না যে তুই এতদিন তোর বাবার খুনির সাথে কাজ করছিলিস। আর সেই খুনির নাম দুলাল ধর। আপনার কপাল ভালো আমি একজন পুলিশ কনস্টেবল, আইন নিজের হাতে তুলে নিতে চাই না। নইলে বিশ্বাস করুন, আপনাকে এখানেই গুলি করে মারতাম। এই রাজা সৎপতির সাথে আপনাকেও নরকে পাঠাতাম। আমি আপনাকে কথা দিচ্ছি দুলাল ধর, বাকি জীবনটা আপনি যাতে জেলের মধ্যে পচে পচে শেষ হয়ে যান সেই দায়িত্ব আমি নেব। এটা করলেই আমার বাবার আত্মা শান্তি পাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মেজবাবু নিয়ে যান। টাটা। যান যান যান। আজ তো মহালয়া। অর্জুন, তোমায় আজ কি বলে যে ধন্যবাদ দেবো আমি। হঠাৎ ধন্যবাদ কেন? তোমার জন্য আজ আমি বাবার খুনির নামটা জানতে পারলাম। আর একটু পরেই পিতৃতর্পণ করব। অর্জুন, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোকে, আমাদের পরিবারটাকে আবার তুই আগের মতন সাজিয়ে দিলি। আমি জানি আমি রাগের মাথায় হয়তো অনেকবার বলেছি যে তোকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল, কিন্তু আজ বুঝতে পারছি যে আমিই ভুল ছিলাম। তোকে বিয়ে করেছিলাম বলেই আজ আমার জীবনে এই দিনটা এলো। আজকে তুই যদি না থাকতিস তাহলে হয়তো সব শেষ হয়ে যেত, সবাইকে হারিয়ে ফেলতাম। তোর জন্য আমি খারাপ পথ থেকে বেরিয়ে নতুন একটা জীবনে বাঁচতে শিখেছি মঞ্জু। সেটা তুই আমাকে শিখিয়েছিস। আমাদের এই পরিবারটাকে তুই আবার নতুন করে বেঁধেছিস। আজ থেকে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আমাদের রসুলপুরের অসুরের আজকে নিধন হয়েছে। মা আসছেন, আমাদের পরিবারের যিনি মা দুর্গা, যে আমাদের মা, আজকে তাকে আমরা বরণ করে বাড়ি নিয়ে যাব। আবার নিজের বাড়িতে ফিরবে আমাদের দেবী। মঞ্জু শুধু আমাদের পরিবারের দুর্গা নয় মা, ওই গোটা রসুলপুরের দেবী দুর্গা।
দাদা